এইটা আমি গত দেড় বছর আগে জুলাই আন্দোলনে এই ছিল আমার হাতে, ওই ফ্যাসিস্টদের তাড়ানোর জন্য। তো এই নব্য ফ্যাসিস্ট যারা উদয় হয়েছে, তো ওদের বিরুদ্ধে হচ্ছে আমার নিজের আত্মরক্ষার জন্য আমি এগুলো নিয়ে বের হয়েছি, যেন কিছু একটা করতে পারি। আমরা গত 1 মাস ধরে আন্দোলন করছি। তো আজকে হচ্ছে আমাদের কর্মসূচি ছিল আমরা যমুনাতে যাব, প্রধান উপদেষ্টার বাসভবনে। ওনার সাথে আমরা আলোচনা করব, আমাদের যে দাবিগুলো ওনার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তারপরে কিন্তু আমরা যাইতে পারিনি, সারাদিন আমরা এখানে অপেক্ষা করছিলাম। এখন আমরা যাইতে চাচ্ছি, ওই পুলিশে আমাদের উপরে মানে আক্রমণ করছে। এখন হচ্ছে আমরা হচ্ছে ওই যে পিএসসি যে চেয়ারম্যান, ওনার পদত্যাগ চাচ্ছি। কারণ আমরা তো এতদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, ওই পর্যন্ত আমরা মানে পৌঁছে দিতে পারলাম না। আর উনি এই বিষয়ে নিয়ে কোনো ধরনের আমাদের আশ্বাস দেন নাই। উনি ইভেন বারবার বলছে যে 27 নভেম্বর পরীক্ষা হবে। তো এই স্বৈরাচার, এই এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনার উদয় হয়েছে, যে দূষররা রয়ে গেছে। তো এরা হচ্ছে এদের বিরুদ্ধে হচ্ছে আমরা আজকে ওইখানে ওই ব্যারিকেড ভেঙে যেভাবে হোক যাবো। আজকে আমরা এই মাঠ ছাড়বো না। গত 43, 44, 45 আপনার যে বিসিএস গুলো লক্ষ্য করবেন, ওগুলাতে 8 মাস থেকে 1.5 বছর সময় দেওয়া হয়েছে। ইভেন 46তম যে বিসিএস পরীক্ষাটা ছিল, ওইখানে প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়ার পরীক্ষাটা তারা বাতিল না করে তারা আবার এটাকে বৈধতা দেওয়ার জন্য আবার 10,000 টিকাইছে। সময় তারা আরো 1.5 বছর বাড়ায় দিছে। আর আমাদের 47 হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা নাই, আমরা একটু সময় চাচ্ছি, এই সময়টা তারা দিতে পারছে না। আমাদের হচ্ছে এই 40 দিন 42 দিনের মধ্যে তো সম্ভব না, এই 11 মাসের সিলেবাস সম্ভব মানে শেষ করা সম্ভব না। তো এটার জন্য আমরা হচ্ছে আন্দোলন এখনো করছি, কিন্তু কোনো ধরনের আশ্বাস ওদের কাছ থেকে পাচ্ছি না। আমাদের যে দুই প্রধান উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আমরা যে বসাইছি ওদেরকে আমাদের স্টুডেন্টের মঙ্গলের জন্য, ওনারাও পর্যন্ত কোনো ধরনের কোনো আশ্বাস দিচ্ছে না। ওনারা ওনাদের ওই নিয়ে ব্যস্ত। তো আজকে আমরা ওই পিএসসির যে চেয়ারম্যান, ওনার পদত্যাগ চাচ্ছি, এই জন্য আমরা এখানে অবস্থান করব।